একটি ভূতের গল্প। একটি পুরানো মন্দিরের কাহিনী। একসময় একটি প্রাচীন মন্দিরের পাশে একটি গাধার গ্রাম ছিল। সেখানে শোনা যেত বিকট আওয়াজ। মন্দিরটির ইতিহাস অনেকই অজানা ছিল এবং গ্রামের লোকজনরা মন্দিরের কাহিনীগুলির সম্পর্কে কাউকে বলতে বা স্মরণ করতে পারত না। একদিন একটি যুবক নিজেকে প্রমাণ করার চেষ্টা করতে এবং এই রহস্যময় স্থানটি অন্বেষণ করতে নিশ্চিত হয়ে মন্দিরের দিকে রওনা দিল। দেখি ভূত কই থাকে, দেখবো তারে কেমন সে ভূত। যদিও মন্দিরটি ভূতের আশঙ্কা থেকে মুক্ত, কিন্তু এর আবহাওয়া একটি অজানা ভয়ানকতা ছিল। যুবকটি বিচিত্র আশঙ্কা এবং ভয়ে ঘরে ফিরে গেলেন, কিন্তু মন্দিরের উপরের অজানা অংশে আরও সাহায্য করার জন্য তার সাথে একটি ভূতের প্রেসেন্স মুখে পড়ে। মন্দিরের অধিবাসী যুবকের আগ্রহ প্রদর্শন করে মন্দিরে ঢুকে যাওয়ার পর সে দেখতে পায় যে মন্দিরে একটি রহস্যময় গুফা রয়েছে। গুহার মধ্যে কেউ থাকলে বলো, আমি তাকে দেখতে চাই। কে রে তুই ওখানে? কি করছিস তুই ওখানে? তুই তো দেখছি একটা ছাগল ছানা। তাহলে তুই এতদিন এই অজানা গুহায় মানুষকে ভয় দেখাতি? দেখি তোর কত বড় সাহস আমাকে ভয় দেখা। আমি ছাগল ছানা নয়, আমাকে এরা বন্দি করে রেখেছে। আমি একটা সুন্দরী মেয়ে। কই দেখি তোকে ছুঁয়ে, তুই কিরকম নিয়ে? আমার কাছের দিকে সরে আয় দেখি, আমি তোকে ছুঁয়ে দেখতে চাই তুই কিরকম মেয়ে হস। তোমার যে কিভাবে কৃতজ্ঞতা পালন করব মোটেও বুঝতে পারছি না। চলো এখান থেকে আগে আমরা বেরিয়ে পালাই। আমি এই মন্দিরে আমার অদৃশ্য বন্ধনে প্রত্যাবর্তিত হতে পারি এবং আমার শান্তি সীমার বাইরে আসতে দিতে পারি। তুমি আমার প্রাণকে ফিরিয়ে আনতে পারে এবং আমি তোমাকে একটি বাণী প্রদান করতে চাই। মন্দিরের যে কোনো ব্যক্তি যখন এই পুতুলের কাছে আসে তাকে বলো, ভয়ঙ্কর ভূত, আমার বিচারে আমাকে বাধা দেওয়া যাবে না। এই বাণীটি তোমার সব ধরনের ভয়কে প্রতিরোধ করতে সাহায্য করবে। এরপর পুতুলটি নিত্যই মন্দিরে প্রস্থান করে যখন